হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। শীতকাল মানে হচ্ছে বাঙালির ঘরে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা আমরা বানিয়ে থাকি, আর বিভিন্ন ধরনের পিঠার মধ্যে কিন্তু সাবিকি পিঠাও আমরা বাড়ির মধ্যে বানিয়ে থাকি। আর তার মধ্যে একটা পিঠা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আর আজকের পিঠাটির নাম হলো দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে। এই সাবিকি পিঠাটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করেছি। আর যারা আমার যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখে নিচ্ছ তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে আমার আজকের এই গোকুল পিঠেটি। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নিয়েছি আমার আজকের এই রেসিপিটি ক্ষীর গোকুল পিঠে। দুধ গোকুল পিঠে বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, আর নিয়ে নিলাম 1 কাপের মতো নারকেল কোড়ানো। এখানে আমি 1 কাপের মতো নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 50 গ্রামের মতো খেজুরের গুড়। খেজুরের গুড়গুলো দিয়ে দিচ্ছি, আর চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে খেজুরের গুড়টাকে ভালো করে গলিয়ে নিয়ে নারকেলের সাথে আমি এখানে একটা পুর তৈরি করে নিব। আর অবশ্যই কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে খেজুরের গুড়ের সাথে নারকেলের কোড়ানোটা একটা পাক লাগিয়ে নিতে হবে। খেজুরের গুড়ের সাথে এই নারকেল কোড়ানোর প্রসেসটা কিন্তু অবশ্যই চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই করতে হবে, না হলে কিন্তু নারকেল কোড়ানোটা একদম পুড়ে যাবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে নারকেল কোড়ানোর সাথে খেজুরের গুড়টা আমি একদম ভালোভাবে মিক্সড করে নিলাম। আর দেখুন খুব সুন্দর কিন্তু এখানে একটা পুর তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর খেজুরের গুড়ের সাথে কিন্তু নারকেল কোড়ানোটা একদম ভালোভাবে পাক লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি নারকেলের পুরটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর চামচ দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে নারকেলের পুরটা ঠান্ডা হয়ে আসে। নারকেলের পুরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আর অল্প অল্প করে এখানে আমি নারকেলের পুর নিয়ে নিয়েছি, আর হাতের মধ্যে এখানে তেল মেখে নিয়েছি যাতে করে আমার গোল শেপটা দিতে অসুবিধা না হয়। আর অল্প অল্প করে নারকেলের পুর নিয়ে এখানে আমি সবগুলো একই শেপে গোল গোল করে চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি। সবগুলো নারকেলের পুর এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর সবগুলো নারকেলের পুর কিন্তু আমি একই শেপে গোল গোল করে চ্যাপটা করে তৈরি করে নিয়েছি, সেটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপের মতো ময়দা, আর নিয়ে নিব 1/4 কাপের মতো চালের গুঁড়ো। আর এখানে কিন্তু আমি এখন একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প জল দিয়ে দিচ্ছি, একসাথে কিন্তু জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করবেন না। আর এই ব্যাটারটা কিন্তু আমি এখানে ঘন করে তৈরি করব, বেশি ঘনও হবে না আবার বেশি কিন্তু পাতলাও হবে না। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। চলে আসলাম পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ পরিমাণে রান্নার রেগুলার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। তেল ভালোভাবে গরম হতে হতে এখানে আমি ব্যাটারের মধ্যে নারকেলের পুরটা দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ডুবিয়ে নিয়ে আর তেলের মধ্যে ভেজে নিব। নারকেলের পুরটা ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর
সেম ভাবে কিন্তু সবগুলো নারিকেলের পুর আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে এই পিঠাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এক পিঠ ভাজা হয়ে আসলে অপর পিঠটা উল্টিয়ে দিতে হবে। পিঠেগুলো বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজার দরকার নেই। আর পিঠেগুলোর এক পিঠ হলে কিন্তু অপর পিঠ সাথে সাথে অবশ্যই উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো পুড়ে যাবে। আর বেশিক্ষণ সময় ধরে কিন্তু পিঠেগুলো ভাজতে থাকলে পিঠেগুলো একদম শক্ত হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট ভালো করে পিঠেগুলো ভেজে নেওয়ার পরে তারপর পিঠেগুলো তুলে নিতে হবে। চলে এলাম পরের স্টেপে। নিয়ে নিলাম এখানে 500 মিলিলিটার দুধ, মানে হচ্ছে 2.5 লিটার দুধ। এখানে আমি প্যাকেট দুধ দিয়ে করছি। আর চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে দুধটাকে গরম করে নিয়েছি। আর দুধটাকে কিন্তু অবশ্যই ঘন করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 50 গ্রাম খেজুরের গুড়। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো এখানে আপনারা খেজুরের গুড়টা দিয়ে দিবেন। এখানে আমি 50 গ্রাম খেজুরের গুড় দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর গুড়টা কিন্তু এই দুধের সাথে একদম ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আর চুলার ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আরও একবার দুধের সাথে মিক্সড করে নিতে হবে। এখানে আমি 500 মিলিলিটার দুধকে 250 মিলিলিটার করে নিয়েছি। আর আগের থেকে ভেজে নেওয়া নারিকেলের পুরটা দুধের মধ্যে দিয়ে দিলাম। আর দুধের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর চামচ দিয়ে কিন্তু হালকা করে নাড়তে হবে, বেশি জোরে নাড়লে কিন্তু নারিকেলের পুরগুলো ভেঙে যাবে। এখানে আমি পিঠেটা 2 থেকে 3 মিনিট ভালো করে দুধের সাথে জাল দিয়ে নিলাম। আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দুধের সাথে কিন্তু পিঠাটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর আমাদের কিন্তু দুধ গোকুল পিঠে অলমোস্ট তৈরি হয়ে গেল। অবশ্যই আপনারা দেখে নিয়েছেন এটা বানিয়ে নেওয়া কতটা সহজ। আর এই বাংলায় সাবেকি এই পিঠেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলোর আপডেট আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।